নমস্কার, আমি সুকান্ত বিশ্বাস আর আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন। স্বাগতম জানাই আজকের দিনে খুব চর্চিত একটি বিষয়বস্তুর ওপরে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং কিছুটা মানুষের জন্যে বক্তব্যের মধ্যে দিয়ে কিছু বিষয়বস্তু যাতে তুলে ধরতে পারি। তো সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করি। এই আলোচনা শুরু করতে গেলে আমাদের আজ থেকে প্রায় আমাদের 50-60 বছর পেছনে যেতে হবে। আমি কথা বলছি 70-এর দশক, অর্থাৎ যে সময় আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের নাম পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানে সেই 70-এর দশকে পাকিস্তানের মধ্যে একটি রাজনৈতিক আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনের বিষয়বস্তু মূলত পূর্ব পাকিস্তানে জোর করে বাঙালিদেরকে উর্দু সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছিল পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে। ফলে সেখানে সামাজিক আন্দোলন থেকে ধীরে ধীরে সেই আন্দোলন বড় আকার ধারণ করে এবং দাবি ওঠে পূর্ব পাকিস্তানকে স্বাধীনতা দিতে হবে এবং নতুন একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করতে হবে। এবং সেই স্বাধীনতা সংগ্রামে একটা বড় ভূমিকা রাখে স্বাধীনতা সংগ্রাম আন্দোলনে শেখ মুজিবুর রহমান। এবং সেই শেখ মুজিবুর রহমান যখন গোটা পূর্ব পাকিস্তান, বর্তমান যেটা বাংলাদেশ, সেখানে বাংলা ভাষায় কথা বলা সকল মানুষদেরকে একত্রীকরণ করার চেষ্টা করছিলেন, তখন তিনি উর্দু ভাষার বিরুদ্ধে বাংলা ভাষা কথা বলা মানুষগুলোকে একত্রিত করার জন্য একটি স্লোগান দিয়েছিলেন, যে স্লোগানটি পরবর্তীকালে খুব জনপ্রিয় হয় এবং আজকের দিনে তো এপার বাংলাতেও জনপ্রিয় করে তুলেছে। এপার বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গে। এই স্লোগানটা হলো জয় বাংলা। এই স্লোগান দেওয়ার পেছনে উদ্দেশ্য ছিল একটাই, বাঙালিদেরকে জোর করে উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছিল। ফলে বাঙালিদের নিজস্ব ভাষা, যে ভাষায় তারা জন্মের পরে যে ভাষা শুনেছে, সেই মিষ্টি মধুর বাংলা ভাষায় তারা কথা বলে, তারা প্রথম মা ডাক দেয়, ধীরে ধীরে তারা সেখানে আদর্শলিপি মধ্য দিয়ে তারা কথাবার্তা বর্ণপরিচয়ের মধ্য দিয়ে তারা শুরু করে, লেখাপড়া শুরু করে। কিন্তু সেখানে দেখা গেল জোর করে তাদের ওপরে উর্দু চাপিয়ে দেওয়া হচ্ছিল। তাই এই জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে গোটা পূর্ব পাকিস্তান, যেটা বর্তমান বাংলাদেশ, তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, অর্থাৎ একটা আবেগের সৃষ্টি হয়েছিল। এবং সেই আবেগের ফলে গোটা পূর্ব পাকিস্তান জুড়ে স্বাধীনতার সংগ্রাম সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এমন একটা স্লোগান, যে স্লোগান গোটা বাঙালি সমাজ, মূলত পূর্ব পাকিস্তানের, তারা একত্রীকরণ হয়ে তারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইতে নামার রসদ পেয়েছিল। যেভাবে আমাদের দেশ স্বাধীনতা আন্দোলনের সময় বন্দে মাতরম, সেই ধ্বনি বন্দে মাতরম স্লোগানের মাধ্যমে গোটা ভারতবর্ষের দক্ষিণ থেকে উত্তর সমস্ত জায়গাতে একত্রীকরণ হয়েছিল, একই রকম কায়দায় জয় বাংলা স্লোগান বর্তমান বাংলাদেশের মানুষের মধ্যে জনপ্রিয় হয়। এবং এই জয় বাংলা স্লোগান এতটা জনপ্রিয় হন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মুজিবুর রহমান যখন একটা বড় সমাবেশ করছেন 71-এর পরে, বিজয় উল্লাস করার জন্য, বিজয় সেলিব্রেশন করার জন্য, সেই সমাবেশকে তিনি অ্যাড্রেস করছেন জয় বাংলা স্লোগান দিয়ে এবং শেষ করছেন সেটাও জয় বাংলা স্লোগান দিয়ে। অর্থাৎ যদি আমরা বলি যে এই জয় বাংলা স্লোগানের ইতিহাস, জয় বাংলা স্লোগানের সৃষ্টি এবং জয় বাংলা স্লোগানের যে বিস্তার, যে প্রচার প্রসার এবং সর্বোপরি এত রকম ঘটনার কারণে এই জয় বাংলা স্লোগান দিয়ে হাজার হাজার পূর্ব পাকিস্তানের বাঙালি যুবক যুবতী, তারা পাকিস্তানের সেনাবাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছে, গুলি খেয়ে মারা গেছে, অনেক মা বোনেরা তারা ধর্ষিতা হয়েছে সেই সময় পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা, যারা উর্দুতে কথা বলতো। ফলে এই জয় বাংলা স্লোগানের সঙ্গে ভাষাগত দিক দিয়ে সেন্টিমেন্ট, দেশগত দিক দিয়ে সেন্টিমেন্ট, আবেগগত দিক দিয়ে যেভাবেই বলি না কেন, জয় বাংলা স্লোগানের সঙ্গে
যাদের এই সমস্ত কিছু আবেগ, সেন্টিমেন্ট, ভালোবাসা, ঐতিহ্য, ইতিহাস যা কিছু জড়িত, গোটাটাই কিন্তু তদানীন্তন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশের সঙ্গে। ফলে আমরা কি দেখেছি, পরবর্তীকালে এই জয় বাংলা স্লোগানটা বাংলাদেশে একটি পলিটিক্যাল পার্টি তারা ধারণ করে, যে পলিটিক্যাল পার্টি মূলত শেখ মুজিবুর রহমানের হাত ধরে তৈরি করা, অর্থাৎ আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ প্রথমে ওখানে সরকার গড়ে, তারপরে সরকার ভেঙে যায়, বিএনপি সরকার আসে, অন্য গভর্নমেন্ট আসে। ফলে যখন আওয়ামী লীগের সরকার ছিল না, তখন কিন্তু এই জয় বাংলা স্লোগানটা বাংলাদেশে ধীরে ধীরে তার গুরুত্ব হারাতে শুরু করে। তারপরে আবার এই 2000 সালের পরবর্তী সময়ে যখন বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়, আওয়ামী লীগের সরকার নতুন করে প্রতিষ্ঠা হয়, শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান শেখ হাসিনা, তখন থেকে আবার এই জয় বাংলা স্লোগান কিন্তু বাংলাদেশ ব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে এবং বাংলাদেশের সরকারি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে সরকারিভাবে এই জয় বাংলা স্লোগানকে 2020 সালে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে আখ্যা দেওয়া হয়, অর্থাৎ সরকারি স্লোগান জয় বাংলা। ফলে এই জয় বাংলা স্লোগানটা বাংলাদেশি মানুষের ক্ষেত্রে সরকারি স্লোগান হয়ে গেল। এবার আপনারা যারা ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখছেন তারা ভাবছেন যে বলে কি, জয় বাংলা তো আমরা এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে শুনেছি। এখানেও আপনাদেরকে একটু ক্লাইম্যাক্সটা বোঝানোর জন্য আমার এই পুরো বিষয়বস্তুটা বলা। যেই তৃণমূল কংগ্রেস, একবার দেখুন, তৃণমূল কংগ্রেস যখন বিরোধী আসনে, তখন তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল মা মাটি মানুষ, মা মাটি মানুষের লড়াই, মা মাটি মানুষের সংগ্রাম। তাদের স্লোগানের মধ্যে কোনো দিনও কোনোভাবেও জয় বাংলা স্লোগান ছিল না। তারা জয় হিন্দ বলতো, বন্দে মাতরম বলতো। কিন্তু 2011 সালে ক্ষমতায় আসার পরেও 2013 সাল পর্যন্ত এই তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক এজেন্ডা চেঞ্জ করেনি। কিন্তু যখনই 2014 সালে বিজেপি ক্রমান্বয়ে বাংলায় ঘাঁটি গাড়তে শুরু করেছে, তখনই কিন্তু ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক এজেন্ডা থেকে তারা সরে এসছে। একটু খালি আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, 2011 সালে যে বিধানসভা ভোট হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনের ফলাফল দেখুন। সেই নির্বাচনেও কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন 2011 সালে পরিবর্তনের পক্ষে সব থেকে বেশি ভোটদান করেছিল যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা আছে। অর্থাৎ যে যে সিটগুলিতে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা আছে সেখানে কিন্তু 2011 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল। আজকে তাদের রাজনৈতিক জায়গা থেকে কিভাবে শিফট করেছে একবার দেখুন। 2011 সালে তারা জিতেছিল হিন্দুদের ভোটে। তখনও যারা আজকের দিনে সংখ্যালঘু, তখনও তারা কিন্তু সরকারের সঙ্গে ছিল, অর্থাৎ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্টের সঙ্গে ছিল। আপনারা দেখুন, যেখানে সংখ্যালঘু এলাকা সেখানে তৃণমূল কংগ্রেস জেতেনি, হয় কংগ্রেস জিতেছিল, না হলে সেখানে সিপিএম জিতেছিল। তৃণমূল কিন্তু বেশিরভাগ সিটে জেতেনি। ফলে তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে জয় বাংলা ছিল না। তারপরে যখন ধীরে ধীরে বাংলা রাজনৈতিক পরিবেশ, ভারতবর্ষের রাজনৈতিক পরিবেশ যখন শিফট করছে, যখন বাংলার মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা রিজিওনাল পার্টির সঙ্গে নয় সেন্ট্রাল গভর্নমেন্টের পার্টির সঙ্গে থাকবো, 2014 সালের পরের কথা বলছি, তখনই কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন শুরু করলো। টার্মিনাল পয়েন্ট কোথায় হলো? 2019-এর লোকসভা নির্বাচন। একটু ভেবে দেখুন, দায়িত্ব সহকারে বলছি, 2019-এ লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেসের কোনো নেতার মুখ দিয়ে জয় বাংলা স্লোগান আপনারা শুনতে পারবেন না। কারণ 2019-এ নির্বাচনের পূর্বে পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিজেপিকে সিরিয়াসলি নেয়নি। তখনও বিজেপির কার্যকর্তা কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিত 19-এর আগেও। আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটার কথা মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তার কনভয় লক্ষ্য করে বাচ্চা কিছু ছেলে তারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল এবং তিনি কনভয় থেকে নেমে এসে সেই বাচ্চা ছেলেগুলোকে ভয় দেখিয়ে তাদেরকে কি ভাষা প্রয়োগ করেছিল আপনাদের সকলের মনে আছে। ফলে সেই জয় শ্রীরাম স্লোগান, যে জয় শ্রীরাম স্লোগানের সঙ্গে রাজনৈতিকভাবে, আমি আবার বলছি, রাজনৈতিকভাবে বিজেপির কোনো সম্পর্ক নেই। কারণ
জয় শ্রীরাম স্লোগানটা একটা ধর্মীয় স্লোগান, যে স্লোগানটা মূলত হিন্দু ধর্মের মানুষ দেয়। এবারে বাংলার ক্ষেত্রে যেহেতু তৃণমূল কংগ্রেস এটা প্রচারই করে যে বিজেপি হচ্ছে হিন্দুদের দল, ফলে বলাই যেতে পারে জয় শ্রীরাম স্লোগানটা সেই অঙ্কের সমীকরণ অনুসারে বাদিক সমান সমান ডান দিক যদি আমরা করি তাহলে জয় শ্রীরামটা বিজেপির স্লোগান। ফলে এতটা পপুলার হয়ে গেল বাংলা জুড়ে জয় শ্রীরাম স্লোগানটা যে মানুষের কাছে জয় শ্রীরাম স্লোগানটা হয়ে গেল প্রতিবাদের ভাষা। কিসের প্রতিবাদ? যখন শাসক দলের বিরুদ্ধে কোথাও আওয়াজ তোলার বিষয় হচ্ছে, শাসক দলের বিরুদ্ধে কোথাও প্রতিবাদের বিষয় হচ্ছে, তখনই মানুষ কিন্তু জয় শ্রীরাম স্লোগানটা দিচ্ছে। এবার এটা তৃণমূল কংগ্রেসের কাছে খবর ছিল, তারা দেখছে, সেই জায়গা থেকে তারাও একটা স্লোগান তৈরি করার চেষ্টা করছে। এবার তাদের মামাটি মানুষ সততার প্রতীক, এটা মার্কেটে চলেনি, খায়নি, কারণ মাকে ধর্ষণ করেছে, মাটিকে কলুষিত করেছে আর মানুষকে খুন করেছে, ফলে এই স্লোগান চলবে না। আর যিনি সততার প্রতীক বলছেন তার সরকারের একের পর এক নারদার থেকে শুরু করে সারদার থেকে শুরু করে একের পর এক কেলেঙ্কারিতে জর্জরিত, ফলে সততার প্রতীকও খাচ্ছে না। তখন তিনি এটা আবিষ্কার করলেন, বাংলাদেশ থেকে স্লোগানটাকে ধার করলেন বা বলা যায় চুরি করলেন। যদিও এই মামাটি মানুষের স্লোগানটাও কিন্তু বাংলাদেশের স্লোগান, ওটা দিয়েছিলেন আরেকজন বাংলাদেশি নেত্রী, বিএনপির যিনি প্রাইম মিনিস্টার ছিলেন খালেদা জিয়া, তিনি দিয়েছিলেন মামাটি মানুষের স্লোগান, সেটাও চুরি করেছিলেন। কিন্তু এইটা যেভাবে আজকে জনপ্রিয় করা হচ্ছে, মনে রাখতে হবে এটা কিন্তু 2019 সালের পরে তৃণমূল কংগ্রেস তারা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়ে এই জয় বাংলা স্লোগানটা তারা চালু করেন। তবু আপনারা দেখবেন 2019-এর পরে 2020, 2021 সেই টাইমটাও কিন্তু এতটা জয় বাংলা স্লোগান এরা চালু করেনি যতটা আজকের দিনে, অর্থাৎ 2025 সালে এরা জয় বাংলা স্লোগানটা মানুষের মধ্যে চালু করতে চাইছে। তৃণমূলের অন্ধভক্ত যারা, তারাও দেখলাম প্রাউডলি এটাকে অ্যাকসেপ্ট করছে, জয় বাংলা বলছে। আরে ভাই, জয় বাংলা যদি বাঙালির সেন্টিমেন্ট হয়, জয় বাংলা যদি পশ্চিম বাংলার কোনো স্লোগান হয়, আমরাও বলবো। জয় মহারাষ্ট্র বলে, সেই অ্যাঙ্গেল থেকে যদি তোমরা জয় বাংলা বলতে মানা যেত, সেই অ্যাঙ্গেল থেকে জয় বাংলা হয় না, কারণ আমাদের রাজ্যের নাম তো বাংলা নয়, আমাদের রাজ্যের নাম পশ্চিম বাংলা। তাহলে পশ্চিম বাংলার জয় বলো তোমরা। তোমাদের যদি রাজ্যের নাম নিয়ে স্লোগান দিতে হয়, পশ্চিম বাংলার জয় বলো, কারণ রাজ্যের নাম তো পরিবর্তন হয়নি, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল ইংরেজিতে, বাংলায় পশ্চিমবঙ্গ। ফলে এই স্লোগানটার যদি কপিরাইট বলি, এই স্লোগানটার যদি রাইটস বলি, তাহলে টোটালটাই হচ্ছে বাংলাদেশ। ফলে যে স্লোগানের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো ইতিহাস নেই, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোনো আবেগ নেই, শুধুমাত্র জয় শ্রীরাম স্লোগানের পাল্টা হিসাবে জয় বাংলা যারা ব্যবহার করছেন, তাদের কাছে ওই বাবার উপরে রাগ করেছে বলে পাশের বাড়ির লোককে বাবা বলাটা কি এক নয়? আপনাদের কি মনে হয়? জয় শ্রীরাম স্লোগানটা প্রত্যেকটা হিন্দুর দেওয়া উচিত। এই জয় শ্রীরাম স্লোগানটা তো বিজেপির একার নয়, তাহলে তোমাদের দিতে কে বারণ করেছে? তোমাদের নিজস্ব, বিজেপির নিজস্ব স্লোগান আছে। আমরা একমাত্র রাজনৈতিক দল যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা বলি ভারত মাতার জয়, এটা আমাদের স্লোগান। জয় শ্রীরাম বলি আমরা ধর্মীয় হিসাবে, আমরা যেহেতু হিন্দু তাই আমরা কেন হিন্দুত্বের একটা স্লোগান দেব না? যেখানে আমার সংখ্যালঘু মুসলিম ধর্মের ভাই বোনেরা তারা যখন কথা বলে কাউকে, তাদের ধর্মীয় স্লোগান থেকে, ধর্মীয় জায়গা থেকে তারা একটা কথা বলে শুরু করেন, যেমন মেবি আসসালামু আলাইকুম এটা বলে শুরু করে। তো তারা যদি আসসালামু আলাইকুম বলে শুরু করতে পারে, আমরা জয় শ্রীরাম বলে শুরু করলে অসুবিধা কোথায়? ফলে এটা ছিল আমাদের ধর্মীয় স্লোগান বা ধর্মীয় আমাদের আচার ব্যবহারের মধ্যে একটা পার্ট। সেটাকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক স্লোগান বলে কাউন্টার হিসাবে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের পার্শ্ববর্তী রাজ্য হলেও আমাদের এতটা দুঃখ বা কষ্ট ছিল না। অন্য একটা স্বাধীন দেশ থেকে স্লোগান ভাড়া করে, স্লোগান ধার করে এরা চাপিয়ে দিতে চাইছে বাংলার মানুষের ওপরে। আর সেই স্লোগানকে চাপানোর জন্যে বারংবার একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে দিয়ে
একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে দিয়ে বিজেপির নেতা কর্মীদের প্রতি তারা হিংসার সৃষ্টি করে তারা তাদেরকে খেপিয়ে তুলছে। তারই ফলাফল কুচবিহারে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ। তারই ফলাফল শুভেন্দু অধিকারীকে দেখে একজন লুঙ্গি পরিহিত ভদ্রলোক জয় বাংলা স্লোগান দেওয়া। যারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয়, জয় শ্রীরাম স্লোগান আমি দিচ্ছি তার কারণ আমার সঙ্গে জয় শ্রীরামের সঙ্গে ভগবান রামের সঙ্গে আমাদের সেন্টিমেন্ট আছে। জয় বাংলাতে বাংলাদেশের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি কানেকশন? যে তৃণমূল কংগ্রেস 2025 সালে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের তাড়ানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় স্পিকারের মুখে একটা ডকুমেন্টসের বান্ডিল ছুড়ে মেরেছিল, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় টিকে থাকার জন্য, সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীগুলোকে খুশি করার জন্যে জয় বাংলা স্লোগানটা দিতে হচ্ছে। দিস ইজ দ্য অনলি রিজন। আমি এখনো বিশ্বাস করি 2021 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় জিতেছিল বা ক্ষমতায় থেকেছিল হিন্দু ভোটারদের কারণে। হিন্দু ভোটাররা ভোট দিয়েছিল বলেই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে, বা 2024-এ তাদের যে ফলাফল ভালো হয়েছে সেটাও কিন্তু হিন্দু ভোটারদের কারণে। যদিও এটা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী তারা কেউ মানেন না। যদি সমস্ত হিন্দুরা বিজেপিকে ভোট দেয়, বাংলায় 2026-এ 180 সিট পাবে বিজেপি। তৃণমূল 100 ক্রস করতে পারবে না। ফলে এই জয় বাংলা স্লোগান এর সঙ্গে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কোনো ইতিহাস নেই, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কোনো আবেগ থাকারও কথা নয়। তাই তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মীকে আমি বলবো, জয় শ্রীরামের পাল্টা স্লোগান জয় বাংলা হতে পারে না। জয় শ্রীরাম একটা ধর্মীয় স্লোগান, তোমরা তার পাল্টা স্লোগান হিসাবে অন্য দেশের একটা স্লোগানকে ব্যবহার করতে পারো না। লড়াইটা রাজনৈতিকভাবে হোক। এরকম নয় যে আমি আমার রাজনৈতিক সত্তাকে বাঁচানোর জন্যে আমি আমার নিজের ধর্মের সঙ্গে বেইমানি করছি। আজকে যে লোকটি তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতা, তিনি কি একবারের জন্য তিনি তার নিজের ধর্মীয় সত্তাকে বিসর্জন দিয়ে তিনি কি অস্বীকার করতে পারবেন? রামের অস্তিত্বকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। তার বাড়িতেও রামায়ণ পড়ানো হয়েছে, তাকেও পড়ানো হয়েছে, রামায়ণের স্টোরি তাকেও ছোটবেলা শেখানো হয়েছে, এখনো তার ভবিষ্যৎ প্রজন্মকে শেখান। মৃত্যুর পরে রাম নাম প্রত্যেকটা হিন্দুর কানে এই কারণেই দেওয়া হয় যাতে তিনি স্বর্গ লাভ করতে পারেন। এই ধর্মীয় জায়গা থেকে তো আপনারা বেরোতে পারবেন না। তাহলে কিসের জন্য রাজনীতিটা ধর্মের আগে উঠে গেল?